এরপরে আমি যে আলোচনা করব চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করব। আগেই আলোচনার মধ্যে আপনারা পেয়েছেন ল্যাক, কম, যেটা ল্যাক অভাব, কেমন, হাইপো অল্প, এগুলা সব অল্প, ল্যাক, কম, উনো উনো মানে কম, দুর্বলতা, রক্ত অল্পতা, এই চুলকানি যুক্ত যা, এগুলা সব হলো গিয়া শরিক মায়াজামের অন্তর্গত। আর বেশি যা, অতিরিক্ততা যা, তা সাইকোটিক। হাইপার, সমন্বয়হীনতা, গঠন সমন্বয়হীনতা, শ্রেষ্ঠা, স্লাপ এর আধিক্য, এগুলা সাইকোটিক। সিভিলিটিকের মধ্যে ধ্বংস প্রবণতা বেশি, অতি বৃদ্ধি, যেমন টিউমার হলো, টিউমার অতি বৃদ্ধি, কেমন, আঁচিল হলো, মাংসের উপরে ফুলে গেল, একজিমা হলো, মাংসের উপরে ফুলে যায়, মাংস বৃদ্ধি হলো, অনেক হয়ে যায় মাংস, এগুলো সব সাইকোটিক। কিন্তু ক্ষত হলো, একটা ঘা হয়ে ক্ষত হলো, টিউমারটা হয়েছে, এটার মধ্যে সাইকোটিক প্রভাব আছে, ঠিক আছে, কিন্তু টিউমারের ভিতরে ক্ষত হয়ে গেছে, একটা ফোড়া হয়েছে, ফোড়াটা ক্ষত হয়ে একেবারে পচতে পচতে হাড্ডি ধরছে, এইটা প্রাধান্য সাইকোটিক আছে, কিন্তু প্রাধান্য কে? প্রাধান্য সিভিলিটিক প্রাধান্য। উত্তেজনা সৃষ্টি করেছে সিভিলিটিক, ধ্বংস করতেছে সিভিলিটিক, কেমন, এইটা ধ্বংস, বিকৃতি, ডিসপ্লাসিয়া বলা হয় এটাকে, যত ডিস দিয়ে যত শব্দ আছে আমি আলোচনার মধ্যে মোটামুটি আপনাকে বলেছি আগে, অক্ষমতা, ক্ষতের সৃষ্টি, এগুলা সব সিভিলিটিক মায়াজামের অন্তর্ভুক্ত। টিউবারকুলার একটু অন্যরকম, অসন্তুষ্টি ভাব, বাধা যাওয়া ভাব তার ভিতরে থাকে, অসন্তুষ্টি তার থাকে, পরিবর্তনশীলতা থাকবেই, রোগের পরিবর্তনশীল, আজকে হাঁটুতে ব্যথা, কালকে ওইটা ব্যথা, আজকে এই রোগ, কালকে ওই রোগ, এইরকম রোগের পরিবর্তন হতে থাকে, রোগ একরকম থাকে না, রোগে রোগে পরিবর্তন হতে থাকে, এইরকম অবস্থার সৃষ্টি হয়। এই কারণটা কি? ঠান্ডা লাগার জন্য এগুলো হয়। আর ক্রমশ দুর্বলতা, ক্রমে দুর্বল হয়ে যাওয়া, এটা তার থাকবেই, এর ব্যতিক্রম এইগুলো থাকলে তার চারিত্রিক বৈশিষ্ট্যটা এমনই, টিউবারকুলার, কেমন। আচ্ছা, দেখেন, মায়াজাম চিনতে কিন্তু ব্যথা দিয়েই চিনা যায়। শুধু ব্যথাটা সম্পর্কে যদি জানেন, থেতলানো ব্যথা, মোচড়ানো ব্যথা, সার ব্যথাটা যেন পাটাকে যেন মোচড়াইতেছে, পেটের মধ্যে মোচড় দিয়া ব্যথা হয়, মানে মোড়ানো ব্যথা, মোচড়ানো ব্যথা, থেতলানো ব্যথা, এগুলো সোরা। কিন্তু সাইকোটিক তীক্ষ্ণতা বেশি, তো অতিবৃদ্ধি, সূক্ষ্ম, সুস্ফোটানো ব্যথা, ভ্রমণশীল ব্যথা সাইকোটিকের মধ্যেও আছে, ভ্রমণশীল, পরিবর্তনশীলতা। তাহলে টিউবারকুলার সাইকোটিক যোগ ঘটিত যেগুলো টিউবারকুলার, সেগুলো সবগুলোর মধ্যে ভ্রমণশীলতা থাকবে, ব্যথা, সুই ফুটানো ব্যথা থাকতে পারে। এই মায়াজাম সোরা প্রাধান্য না সাইকোটিক প্রাধান্য টিউবারকুলার, এইটা বোঝার জন্য সোরা বিশেষ করে সাইকোটিক এবং সিভিলিটির ভালো করে পড়তে হবে, তাইলে আপনি মিক্সড মায়াজামকে বুঝতে সহজ হবে। এই দুইটা মায়াজামকে যদি ভালো করে বোঝা যায়, জানা যায়, তাইলে কিন্তু আপনি মিক্সড মায়াজামকে বুঝতে সুবিধা হবে, যে কোনটার প্রাধান্যতা বেশি, ইজিলি আপনি বুঝতে পারবেন। সাধারণত জ্বালাকর ব্যথা থাকে, সিভিলিটিকের মধ্যে থাকবে জ্বালাকর ব্যথা, বিদীর্ণকর, মানে ভেঙে চুরে যাচ্ছে, ভাঙা তো তার ধর্মই, ভেঙে চুরে যাচ্ছে, এটা হলো একেবারে ধ্বংসাত্মক। আর ব্যথাগুলো হাড়ে ব্যথাগুলো হাড় পর্যন্ত স্পর্শ করে। মাংসপেশির ব্যথাগুলো সাধারণত সাইকোটিকই দেখা যায়, মাংসের ভিতরে ক্ষত যায়, হাড্ডি পর্যন্ত যায়, এটা সিভিলিটি। এবং এই দুইটার মধ্যে যেটার প্রাধান্য হতে পারে, টিউবারকুলার দোনোটারই গ্রহণযোগ্যতা আছে, কোন টিউবারকুলার এটা আপনি বুঝতে আগেই আলোচনা করেছি আমি। অনেকে এখানে একটা কথা বলি, চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে একটা কথা আপনি মনে রাখেন, সেটা হলো অনেকে মনে করে চুলকানি থেকেই সোরার উৎপত্তি বিষয়টা, বা স্কেবিস যেটাকে বলা হয়, একেরাস জীবাণু থেকে, স্কাবি, এইটার থেকেই মোটামুটি সোরার উৎপত্তি বিষয়টা, এটা আমরা মানি না, আমরা হোমিওপ্যাথ এটা মানি না। সোরার উৎপত্তি অনেক মনোদোষ থেকে,
মনের কুটিলতা থেকে, মনের মধ্যে জটিলতা থেকে সোরার উৎপত্তি। আমি সোরার উৎপত্তির কারণটা আপনাদের সামনে ব্যাখ্যা করেছি সোরা চ্যাপ্টার আলোচনা করতে গিয়ে। এখানে এই আলোচনার দরকার নেই। আমরা এই যে জীবাণু থেকে এটা যে সৃষ্টি হয়েছে এটা আমরা গ্রহণ করি না। হ্যাঁ, এটা উত্তেজক কারণ একটা, যে ভিতরে সোরা ছিল, উত্তেজক কারণের জন্য সোরাটা বেড়ে গেছে, এটা হতে পারে। আর আমি কজেশন আলোচনা করতেছি, কারণ। তো সোরার কারণ আমরা পেলাম যে জন্মলগ্ন থেকে আমাদের ভিতরে একটা অভাববোধ আছে, আমাদের ভিতরে মনোকন্ডুয়ন আছে, সেটার বাহ্যিক রূপটা হলো সোরা। আর গনোরিয়া চাপা পড়লে বা গণকক্কাস জীবাণু দ্বারা আক্রান্ত হলে তাও হতে পারে এইটা সাইকোটিক দোষের উৎপন্ন হয় চাপা পড়লে। ঠিক তেমনিভাবে সিফিলিসের ভুল চিকিৎসায় হোক, স্পাইরোকিটা পালিডা একটা জীবাণু থেকে বলা হয় যে সিফিলিসের উৎপত্তি, কিন্তু আমরা এই জিনিসটাকে এটা উত্তেজক কারণ হিসাবে ধরব। কেমন উত্তেজক কারণ হিসাবে ধরবে, তো মূলত চাপা পড়লেই হয়, চাপা পড়লেই এটা শুরু হয়, দোষটার উৎপত্তি হয়। আর টিউবারকুলার ক্ষেত্রে যে কারণে যে অবস্থা বেশি প্রাধান্য পাবে, টিউবারকুলারের লক্ষণ সেদিকে যাবে, তো আগেই আমি বলেছি। এবার আসেন, এই চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে ক্রিয়া কেন্দ্রটা একটা বিষয়। প্রত্যেকটা ওষুধ দেখবেন ক্রিয়া কেন্দ্র লেখা আছে, কোনো বইতে ক্রিয়া স্থল লেখা আছে, তার ভিতরে ক্রিয়া কেন্দ্র জড়ায়া লেখছে, কোনো বইতে ক্রিয়া কেন্দ্র ভিন্নভাবে লেখছে। আর সোরার ক্রিয়া কেন্দ্র মস্তিষ্ক, তার চিন্তাধারা, কার্যগত বিশৃঙ্খলাই তো তার প্রধান কাজ। মানে বিশৃঙ্খলা ঘটাবার এটা ব্রেনেই করতে পারে, মস্তিষ্কেই এটা ঘটে, চিন্তাধারার মধ্যেই বিশৃঙ্খলা ঘটায়, এটা সোরার ক্রিয়া কেন্দ্র মস্তিষ্ক ঘটিত। সাইকোটিকের ক্রিয়া কেন্দ্রটা হলো অন্ত্র এবং সন্ধিপথ, যতগুলা সন্ধি আছে, গিট আছে, এগুলো সব। আর সিফিলিসের ক্রিয়া কেন্দ্র বা সিফিলিটিক মায়াজামের ক্রিয়া কেন্দ্র হলো যকৃৎ, লিভার, এটাকে পিত্ত প্রধান বলা হয়। কেমন টিউবারকুলারের ক্রিয়া কেন্দ্র ওই দুইটার প্রাধান্যের উপরে নির্ভর করবে, ফুসফুস, গ্রন্থি, অন্ত্র, হাড় এগুলাই বেশি ধরে। কেমন এখন ক্রিয়াটা কেমন, ক্রিয়া কেন্দ্রটা আমি জানলাম, ক্রিয়াটা হবে কি? ক্রিয়া হবে বিশৃঙ্খলা, শরীরের ক্রিয়া হবে বিশৃঙ্খলা, সাইকোটিকের ক্রিয়া হবে যন্ত্রগত পরিবর্তন, অস্বাভাবিক বৃদ্ধি, বিভিন্ন যন্ত্র, অঙ্গ প্রত্যঙ্গের হাড়, এটা ওইটা, শরীরের মাংস, যত জরায়ু, এটা ওটা বৃদ্ধি, আব হওয়া, টিউমার হওয়া, কেমন এগুলা যত প্রকার বৃদ্ধি আছে, অস্বাভাবিক বৃদ্ধি আছে শরীরের মধ্যে, এলনা হওয়া, কেমন এমনকি ডাকে পলিপাস হওয়া, অর্থোপাইসের ওখানে দুইটা গোটা হওয়া, এগুলো সব সাইকোটিকের মধ্যে চলে যায়। কেমন আর কলাসমূহ, টিস্যুসমূহ শরীরের বিভিন্ন ধ্বংস হয়, বিকৃত হয়ে যায়, ধ্বংস হয়, ভিন্ন রূপ ধারণ করে, ক্ষতির সৃষ্টি করা, এইটাই হলো ক্রিয়া কাজ, সিফিলিটিকের কাজ। আর টিউবারকুলার তো ধ্বংসজ্ঞ আছেই, কার্যগত পরিবর্তনও আছে, ধ্বংসযজ্ঞ আছে। একটা জিনিস মনে রাখেন, সোরার মধ্যে যতগুলা সমস্যা পাবেন, ওইটা যদি অন্য মায়াজাম যুক্ত হয় তাহলে সোরা স্থায়ী রূপ ধারণ করে। সোরার মধ্যে হইল গিয়া স্বাভাবিক একটা অবস্থা, আসে চলে যেতে পারে, রোগটা চলে যেতে পারে, কিন্তু যখন টিউবারকুলার গতি পেয়ে যায়, সে অন্য মায়াজাম যুক্ত হয়ে যায়, তা স্থায়ী রূপ। যেমন বিশৃঙ্খলা সোরার মধ্যে আছে, কিন্তু এই বিশৃঙ্খল অবস্থা যেন চিরস্থায়ী হয়ে যায় গিয়া টিউবারকুলারে গিয়া। তার সাথে এখন কোনটা হবে, ক্ষত বিশৃঙ্খলা ক্ষত সৃষ্টি করবে না মাংস বৃদ্ধি করবে, এটা হলো সোরার উপরে নির্ভর করে, সোরার উপরে নির্ভর করে না, সাইকোটিক সিফিলিটিকের উপরে নির্ভর করে। টিউবারকুলারে হতে গিয়ে কোন দিকে সে ধাবিত হবে। এই ক্রিয়ার ফলে কি দেখা যায়? ক্রিয়া কেন্দ্র আলোচনা করলাম, ক্রিয়া কি হবে তা বললাম। এখন ক্রিয়ার ফলে কি দেখা যায়? সোরার ক্রিয়ার ফলে দুর্বলতা দেখা যায়, আর সাইকোটিকের ক্রিয়ার ফলে অস্থিরতা দেখা যায়, প্রচণ্ড সে অস্থির, সে বেচয়ন অবস্থা, তার সকল রোগের মধ্যে আপনি অস্থিরতা পাবেন। এটা তার
একেবারে চারিত্রিক বৈশিষ্ট্য। চুপ করে বসে থাকলে তার চোখটা নাড়াবে, অর্থাৎ কথা বলার সময়, এটা আবার কাউকে বললেন না আপনি, যে তোমার চোখ লড়ে, তুমি সাইকোটিক, বললে তো ঝগড়া বাঁচবে। যদি কারো দেখেন যে কথা বা আপনার সাথে কথা বলার সময় চোখ চারিদিকে এলোমেলো করে, তাহলে ওই লোকটার কাছে গোপন কথা না বলাই ভালো, কারণ ওই কথাটা প্রকাশ করে দেবে সে। আর কারো রোগ হলে সেটা আলাদা কথা, এই কথাটা বলা বোধহয় ঠিক হয়েছে কিনা জানি না। কারো রোগ হলে আলাদা কথা, রোগ। কিন্তু যদি এটা খাসলত হয়ে যায়, অভ্যাসগত, মানে তার কুটিলতার প্রকাশ ভঙ্গি হয়ে থাকে, তাইলে দেখবেন যে সে আপনার কথা গোপন রাখবে না, কেমন। আর চোখগুলা তার নড়াচড়া করবে, আপনার সাথে কথা বলতেছে এক দৃষ্টিতে, কিন্তু না, সে তার চোখগুলা নড়াচড়া করতেছে, অস্থিরতা তার বেশি। পেশির, মাংসর পেশির কাজগুলা ঠিক মতো হয় না, যেখানে যেরকম থাকা দরকার এভাবে হয় না। সিভিলিটি, এটাও একটা ধ্বংসের ব্যাপার। যেমন হাতের মাংস যেভাবে থাকা দরকার, পেটের মাংস যেভাবে থাকা দরকার, সেভাবে না হয়ে অন্যরকম, এক জায়গা দিয়ে একটা ঝুলিয়া পড়ছে বেশি, এক জায়গায় কম, এক জায়গায় বেশি, এইরকম অবস্থার সৃষ্টি হয়। আর টিউবারকুলার হলে তার ভিতরে ক্রমিক দুর্বলতা। ক্রমিক দুর্বলতা, এটা তো প্রথম যে আলোচনায় বলছি ক্রমিক দুর্বলতার কথা, সেটা তো আপনি পাবেন, কেমন। টিউবার হলে সব ক্ষেত্রে ক্রমিক দুর্বলতা অবশ্যই পাবে না। রোগের ব্যাপারে সাধারণত যদি আপনি বলেন স্যার এগুলো জানিয়ে তো লাভ নাই, রোগের ব্যাপারে কিছু কথা বলে, ওগুলো জানিয়েও লাভ আছে। আর রোগ তো জানতেই হবে, চর্মরোগ, চুলকানি, যত প্রকার আছে, যত চুলকানি, চুলকানির পরে জ্বালা, জ্বালায় ভালো লাগে, এটা সরা একেবারে স্রেফ। চুলকানি, চুলকানির পর, চুলকানির পরে তার জ্বালা, এইটা শরিক লক্ষণ। মানে যে কোনো ক্ষত হলে সেখানে যদি চুলকানির প্রাধান্য পায়, তাহলে শরিক আক্রমণ বেশি, এটা বুঝতে হবে। আঁচিল, টিউমার, অর্শ যতগুলো আছে, পুরো নখটা যদি পুরো হয়ে যায়, নাভির স্থান এক জায়গা থেকে সরে যায়, নাভিটোলা বলে আমাদের ভাষায়, তারও মেডিসিন আছে। আর এইগুলা অনেক সময় গ্রামে গঞ্জে মহিলারা ওই মালিশ করে তারপর এটা ভিন্নভাবে চিকিৎসা করে, কেমন। আর ক্ষত যত প্রকার আছে, দীর্ঘমেয়াদী উচ্চ রক্তচাপ, কেমন, এগুলা সব যত রোগ আছে, এগুলা সমস্তটাই সিভিলিটি। যদি কোনো কারণ ছাড়া দেখেন শরীরের একটা অংশ ফুলিয়ে গেছে, ক্যান্সার, দীর্ঘদিনের নিদ্রাহীনতাই তার রোগ, এটা টিউবারকুলার, কেমন। রাত্রিকালীন ঘর্ম, রাত্রে নিদ্রাহীনতা, এটা সিভিলিটিক মায়াজাম যুক্ত টিউবারকুলার, এগুলো আপনাকে বুঝতে হবে। রাতে রাতে ঘর্ম দেয়, ঘুমাইলে তার ঘাম শরীরে ভিজিয়া যায় গিয়া, এগুলো টিউবারকুলার লক্ষণ। কৃমি কিন্তু মূলত ফার্স্ট স্টেজ অফ টিউবারকুলার মায়াজাম, কৃমি, এটা শরিক। অল্প কৃমি হওয়া, এই 2-4 দিনে হঠাৎ করে মিষ্টি বেশি খাইছেন, একটু কৃমি হয়েছে, আবার ঠিক হয়ে গেছে, এটা না। কিন্তু স্থায়ী যদি কৃমি হয়, আমি একটা কথা বলেছি, শরিক মায়াজামের যতগুলা লক্ষণ আছে সব যদি স্থায়ী রূপ ধারণ করে, দ্যাট ইজ টিউবারকুলার। এখন কোন মায়াজাম মিশ্রিত টিউবারকুলার, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তাহলে কৃমিটা অল্প হলে এটা হলো শরিক মায়াজাম। আর যদি দেখেন যে 2-4 দিনের মধ্যে ছিল না, হঠাৎ করে বাড়তে বাড়তে এমন হয়ে গেছে, এখন কৃমি একেবারে এসে মলদ্বারে ভিড় করে এবং সেইখানে ক্ষত সৃষ্টি করে না এখনো, কিন্তু ওই একেবারে বিছনায় পড়ে যায়, এটা অতিবৃদ্ধি বলা হয়, কৃমির অতিবৃদ্ধি, এটা সাইকোটিক, এই মায়াজামটা সাইকোটিক। অথবা কৃমির কারণে কৃমি হয়, তার সাথে মল হয়ে ওখানে মলের ভিতরে, মলদ্বারের ভিতরে কৃমি বাসা বাঁধা করে পড়ে, এবং আমাশা গঠিত একটা অবস্থা, প্রায়ই তার আমাশা চুয়ে পড়ে, আমজড়িত অবস্থা, এটা সিভিলিটি, এটাও হতে পারে, কেমন। আর যদি দেখা যায় প্রচণ্ড, মানে কৃমির যন্ত্রণাটাই মূল, ওই যে প্রথম বলছি, সোরা যদি প্রচণ্ডতা ধারণ করে, বেশি হয়ে যায়, তাহলে মায়াজামের দিক থেকে টিউবারকুলার। মলদ্বারের অবস্থা দেখেও আপনি চিনতে পারেন, সেটা হলো কোষ্ঠবদ্ধতা থাকবে, শরিক রোগীর কোষ্ঠবদ্ধতা থাকে। সাইকোটিক অতিবৃদ্ধি, মলটা বেশি বাড়িয়ে গেল উদরাময়, তাহলে উদরাময়। আর ক্ষত সৃষ্টি আমেশা, অর্থাৎ রং পরিবর্তন করলো, দুর্গন্ধ সৃষ্টি করলো, আমেশায় গঠিত
আক্ষেপ যদি হয় তো এগুলা সিভিলিটি। কেমন? স্থায়ী, তাহলে দেখেন স্থায়ী উদরাময় হোক বা স্থায়ী কোষ্ঠকাঠিন্য হোক, যাই হোক, এটা টিউবারকুলার। আর মলদার থেকে রক্তপাত, যে কোনো কারণে মলদার থেকে রক্তপাত যদি হয় তো সেটা টিউবারকুলার মায়াজামের মধ্যে চলে যায়। মলদারের ব্যাপারে এই কয়টা কথা আপনি মনে রাখতে পারেন। সাধারণত সোরা এই ভীষণ রূপ ধারণ করে 40 বছর বয়সের পরে, 40 বছর বয়সের সময় এর মধ্যে। আর সাইকোটিক যে কোনো বয়স, শৈশব থেকে শুরু হতে পারে যে কোনো বয়স। আর সিভিলিটিক সাধারণত 40 বছর বয়সের মধ্যে দেখা যায়, 40 বছর বয়সের মধ্যে। আর সোরা যেরকম যে কোনো বিশেষ করে সাইকোটিক যেরকম যে কোনো বয়সে লক্ষণ দেখা যেতে পারে, তেমনি টিউবারকুলারও যে কোনো বয়সেই শুরু হতে পারে, একাল জন্ম থেকেও হতে পারে। কেমন? দুগ্ধপোষ্য শিশুরও হতে পারে। তাইলে আমরা রক্তচাপ কমে যাওয়া, উনো মানে কম, ল্যাক এটা তাহলে সোরা। হাইপার বেশি হয়ে যাওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, তাইলে এটা হলো সাইকোটিক। আর সিভিলিটিক হলো কি? অনিয়মিত, আজকে বেশি কালকে। শুধু দেখেন ব্লাড প্রেশার মাপতে গিয়েও আপনি কোন মায়াজামে এটা বুঝতে পারবেন যে আজকে দেখলেন কম, কালকে বেশি, তারপরে আরেকদিন আরেক রকম, এরকম আপ ডাউন করলে সিভিলিটিক মায়াজাম এটা। আর এটা অনিয়মিত যদি হয় তাহলে সিভিলিটিক মায়াজাম। এইগুলা যদি প্রচণ্ডতা ধারণ করে, যে কোনোটাই প্রচণ্ডতা ধারণ করুক, তার ভিতরে পরিবর্তনশীলতা আসে, যার জন্য পরিবর্তনশীলতা আসলেই সেটা হয়ে গেল টিউবারকুলার মায়াজাম। কেমন? এই পর্যন্ত আমি চারিত্রিক বৈশিষ্ট্যগুলোর লক্ষণ বিভিন্ন দিক থেকে আলোচনা করলাম। এরপরে মানুষের গঠন প্রকৃতি দিয়েও চেনা যাবে, গঠন প্রকৃতি দিয়েও চেনা যাবে। কীরকম, দেখতে কেমন? এবার আসেন, ধাতু প্রকৃতিও কিছু অংশ চলে গেছে, তার ব্যক্তিত্ব টেক্তিত্ব চলে গেছে, অভিব্যক্তি চলে গেছে। এবার দেখতে কেমন, কাঠামোগত অবস্থা, কনস্টিটিউশনের মধ্যে এটা আছে। কুজো ধরনের লোক, সোরা সাধারণত কুজো ধরনের লোক। আর সাইকোটিকের মধ্যে দেখবেন আঁচিল প্রাধান্য বেশি, অস্থানে চুল হয়, মহিলাদের গালে চুল হয়, দাড়ি হয়, অস্থানে চুল হওয়া, বিভিন্ন জায়গায় চুল হয়। এগুলো সাধারণত সাইকোটিক প্রভাবান্বিত। আর সিভিলিটিকের বৈশিষ্ট্যটা হলে দেখতে তৈলাক্ত, চেহারা দেখলেই আপনি বুঝবেন তৈলাক্ত ভাব, মনে হয় তেল দিয়ে তারপর আসছে, তেল লাগাচ্ছে, ঘামযুক্ত, মুখমণ্ডলটা আর দেহ এরকম বেশি হয়। আর দেখতে সাধারণত টিউবারকুলার রুগীরা লম্বা, রোগা, পাতলা, একহারা চেহারা, লিল্যান্থিন, এইটাই হয়। বুক অপ্রশস্ত, এরকম ওই পাখির এই যে প্যাট এরকম এরকম থাকে, অপ্রশস্ত, কবুতরের খাঁচার মতো এরকম। কেমন? কপালটা উঁচু থাকে। কেমন? মুখমণ্ডল মলিন। সিভিলিটিক প্রাধান্য থাকার কারণে, যেহেতু একটা ওই মায়াজামগুলো তো যুক্ত আছেই। কেমন? কিন্তু গাল দুটি ঈষৎ, গাল দুটা একটু রক্তিম আবহ থাকে, একটু লাল ছাপ করে শরীর কারণে। আচ্ছা, যাই হোক, লাল শরীরের প্রবণতা, এই দেখতে এরকম। তাহলে কুজো যদি লোক দেখেন, সবই যে এই সোডা দিয়া সালফার দিয়া চিকিৎসা করবেন এইটা যেন ভুল না হয়। আসিল দেখলেই থুজা দিবেন এইটা যেন না হয়, সিভিলিস দেখলেই সিভিলি নাম দিবেন এইরকম না। লক্ষণ প্রাধান্য যেটার মধ্যে যখন বেশি পাওয়া যাবে সেটা দিয়ে চিকিৎসাটা করতে হবে। চুলগুলা কেমন? চুলগুলা মানুষের চুল দেখেও তো চেনা যাবে মায়াজাম। শুষ্ক, রুক্ষ, খুশকিযুক্ত, খুশকি কোন রং, সাদা ছেঁড়া, এগুলা সাধারণত শরীর। আর খুশকিতে যদি আশ্বে গন্ধ হয়, চুলের ভিতর থেকে মাথার কাছে নিলে চুল আশ্বে গন্ধ পাওয়া যায়, স্থানে স্থানে আবার টাক পড়ে, বিভিন্ন জায়গায় যদি টাক পড়ে, কোনো জায়গায় চুল কম, কোনো জায়গায় এরকম যদি বিভিন্ন স্থানে চুল পড়ে যায়, এইটা হলো সাইকোটিক। 1 মিনিট।
তাইলে আশ্বে গন্ধ থাকবে। কেমন? সাইকোটিক মায়াজামের মধ্যে বিশেষ করে আশ্বে গন্ধ, মাছের আইস আছে না, মাছটা ধুইলে পচে গেল এরকম যে গন্ধ হয়, আসছে এইরকম স্থানে স্থানে টাক পড়া, এটা হলো সাইকোটিক মায়াজামের একটা ধর্ম। চুলের সমস্ত শরীর থেকে চুল খসে খসে পড়ে যায়, পুরো মাথায় টাক, পুরো মাথাটায় চুল থাকে না, এইটা সিভিলিটিক মায়াজাম প্রধান। এখন দেখেন একটা কথা এখানে বলে নেই আমি, এই দেহ দেখে মায়াজামিক অবস্থাটা বোঝা গেল, এর অর্থ ওই মায়াজামের সে রুগী ব্যাপারটা এটা না, অন্য মায়াজামের প্রাধান্যতা আসতে পারে। একটা টাক পরা লোক দেখলেই আপনি সিভিল নাম দেবেন যে সে মায়াজাম, সিভিলিটিক মায়াজামের লোক, এইরকম ধারণা করতে গেলে গণ্ডগোল পড়বেন, আপনি মানে সমস্যায় পড়বেন। চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই না, ওইভাবে না। আমাদের বডিতে তিনটা মায়াজাম থাকতে পারে, জন্মগতভাবে থাকতে পারে। আমার শরীরে মনে করেন জন্মগতভাবে তিনটা মায়াজাম আছে, এই জন্য সমস্ত চারিত্রিক বৈশিষ্ট্য ওই মায়াজামগুলার আমার মধ্যে আছে সুপ্ত অবস্থায়। আমরা তিনটা অবস্থার কথা প্রত্যেকটা মায়াজামের বর্ণনা করছি। সুপ্ত অবস্থা, সেকেন্ড অবস্থা, টার্সিয়ারি অবস্থা, তৃতীয় অবস্থা, এটা বর্ণনা করছে। কোনটার প্রাধান্য, এইটা যেটার প্রাধান্য বেশি পাবে সেই অবস্থাটা তার তখন চলতেছে রুগ্ন অবস্থায়, এইটাকে বুঝতে হবে। কারণ টাক মাথা দেখেই যদি বলেন সিভিলিটিক মায়াজাম, তো এখন তার বৈশিষ্ট্য আর সিভিল নাম দিয়ে চিকিৎসা শুরু করেন, তাহলে তো চিকিৎসা হবে না। কেমন? আর চুলগুলা ভাঙিয়া যায়, চুলও ভাঙে, ফেটে যায়, আগাগুড়া আমি দেখেছি, চিকিৎসা করেছি, আগাটা ফেটে যায়, জট পাকায়, চুলের মধ্যে জট পাকায়, মাথার মাঝ বরাবর একেবারে সাদা হয়ে যায়, কোনো একটা অংশ মাথার মাঝ বরাবর চুলগুলা সাদা হয়ে গেল, এটা টিউবারকুলার মায়াজামের লক্ষণ। কেমন? এই টিউবারকুলার মায়াজামের লক্ষণ এটা। তো এরপরে ত্বক, চামড়া দেখেও চেনা যায়, শরীনামের চামড়াটা শুষ্ক, নোংরা, রুগ্ন, ঘাম প্রবণতা তার বেশি। কেমন? এই চামড়া দেখে শরীরের এই ত্বকগুলা শুষ্ক নোংরা থাকে, নোংরামিটা সোরার মধ্যে তো নোংরামি বেশি। আবার দেখেন চামড়া পুরু মোটা হয়ে যাওয়া, মাছের আইসের মতো চামড়া, আমি দেখছি একজনের, একেবারে ঠিক মাছের আইসের মতো চামড়া, আমাকে খুলিয়া দেখাইছে। কেমন? চামড়া উঠে যায়, আবার এরকম আঁচড়ালে চামড়াগুলো উঠে যায়, খুশকির মতো উঠে যায় চামড়াগুলো। এগুলা সাধারণত সাইকোটিক প্রভাবান্বিত। আর ফাটা পুজ রক্ত, এগুলা যেগুলো হয়, ফাটা পুজ রক্ত, চামড়াটা ফেটে যায়, ফেটে রক্ত বের হয়, পায়ের চামড়া হতে পারে, হাতের চামড়া, রক্ত বের হয়, ক্ষত হয়, এগুলা সিভিলিটিক মায়াজাম। সুন্দর ও মসৃণ চামড়া, ঈষৎ একটু হলুদ একটু ফুটকি পড়ে চামড়ার মধ্যে, এটা টিউবারকুলার মায়াজাম। নখগুলো দেখেন, নখগুলো নিয়ে বিবেচনা করেন, নখ শুকনো মনে হয়, নখ যেন শুষ্কতা, দেখলে বুঝবেন আপনি নখ শুষ্ক, এটা হলো শরিক, শুষ্কতা যেহেতু শরিকের লক্ষণ। আর পুরু হয়ে যাওয়া, অতিবৃদ্ধি, পুরো হওয়া যা, নখ মোটা, মাঝখানে উঁচু দাগ দেখা যায়, ঢেউ খেলানো, সমুদ্রে ঢেউ খেলতেছে নর নখের মধ্যে, আমি দেখছি। কেমন? এগুলা সাধারণত উত্তল, উপরাংশ উঁচা হয়ে গেছে, এগুলা সাইকোটিক। আর পাতলা ভঙ্গুর, চামচের মতো নখ, মাঝখানে নিচু, মাঝখানে ডাবিয়া যায়, ওই আগাটা এরকম উঁচু হয়ে ওঠে, হাত দিলে টের পাবেন, পায়ের নখ হোক, হাতের নখ হোক, এরকম হয়, নখগুলা পাতলা হয়, এগুলো সাধারণত সিভিলিটিক মায়াজাম। ক্ষত তো থাকে, নখ কুচিয়েও যায়। আর ভঙ্গুর চকচকে, কেমন? সাদা বিন্দু দাগ থাকবেই, সাদা বিন্দু নখের মধ্যে যদি সাদা বিন্দু দাগ দেখেন, তাইলে শুধু নখ দেখে আপনি টিউবারকুলার মায়াজাম আপনি কনফার্ম করতে পারবেন। তাহলে এই নখ দেখেই তো চারটা মায়াজামের মধ্যে আমরা ঢুকে যেতে পারি। নখ যদি শুষ্ক থাকে তাইলে শরিক, নখ যদি পুরু মোটা থাকে তাইলে সাইকোটিক, নখ যদি পাতলা ভঙ্গুর থাকে, কেমন? তাইলে সিভিলিটিক। আর যদি চকচকে সাদা বিন্দু থাকে তাইলে বাস কনফার্ম হয়ে গেলাম আমি যে এই মায়াজামের দিক থেকে টিউবারকুলার মায়াজাম। ওষুধ নির্বাচন পরের কথা, সেটা পরবর্তী আলোচনায় আসবে।
ওষুধ কীভাবে করবো আমরা মায়াজনিক চিকিৎসা। চেহারা দেখলে, চেহারা মুখমণ্ডলটা একটু নীলচে ভাব, একটু নীলচে, নীল বলা যায় না, একটা লাল বলা যায় না ডক্টর, নীলচে ভাব, এইটা হলো চেহারাটা নীলচে নীলচে একটা ভাব ফুটে ওঠে, এইটা হলো গিয়া শরিক মায়াজান। হলুদ ভাব, হলুদ হয়ে যাওয়া চেহারা, হলদেটে আর স্রোতযুক্ত, ফুলা ফুলা, স্রোত মানে ফুলা ফুলা ফুলা, নাক মুখ ফুলা ফুলা, এটা হলো সাইকোটিক, অতিবৃদ্ধি। আর কালচে ধরনের বংশগত বিকৃতি, যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ বংশগত বিকৃতি হয়ে জন্ম লাভ করছে, এইটা সিভিলিটি। কেমন বংশগত বিকৃতি যদি হয়ে থাকে, বংশে আরও কারো পাওয়া গেল। আর লালচে, আর লাল আর নীল মিলাইলে কীরকম হয় আপনারাই ভালো বলতে পারেন। আমার ওই 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 লেকচারটার মধ্যে আমি ওই ছবি পাইছিলাম আর কি, ওইটা দিছি, দেখি। আচ্ছা, লালচে আর নীল মিশ্রণ যদি হয়, এটা টিউবারকুলার। একটু লালাভ ভাব থাকবে, নীলের মধ্যে একটু লাল ভাবের ছাপ থাকবে। কেমন, তাইলে এটা হলো ঠোঁটটা। আচ্ছা, ঠোঁট দেখে, চেহারা তো দেখলাম, এখন ঠোঁটটার দিকে, চেহারার একটা অংশ ঠোঁটটা শুষ্ক থাকবে, সোরা যেহেতু শুষ্ক। আর সাইকোটিক আপনারাই বলেন কীরকম থাকবে, মোটা। আর ফাটা ফাটা যদি হয়, ক্ষতের প্রবণতা দেখা যায় ঠোঁটের মধ্যে, তাইলে সেটা সিভিলিটিক। উজ্জ্বল লাল রক্তবর্ণ যদি হয় ঠোঁট, তাইলে কীরকম হবে, তাইলে অবশ্যই টিউবারকুলার। দেখেন আপনারাই বলতে পারতেছেন, তাইলে চেহারা গঠন দিয়ে আমরা বুঝতে পারবো। আজকের আলোচনা এখানেই আমি শেষ করলাম। তুলনামূলক আলোচনার মানসিক লক্ষণ সহ সার্বদৈহিক এবং অন্যান্য আলোচনা আগামী ক্লাসে অবশ্যই করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয়। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমার আজকের আলোচনা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।